বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। Adobe InDesign CC 2021 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল। আজকে পার্ট 9। তো আজকে আপনাদেরকে দেখাবো পেন টুল, অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল, ডিলিট অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল, কনভার্ট ডিরেকশন পয়েন্ট টুল। এই কয়েকটা টুলস বারের ইউজ দেখিয়ে দিব আশা করি ইনশাআল্লাহ। দেখানোর আগে একটি কথা না বললেই না, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এবং অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এবং প্লেলিস্টে আসার পর এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল আপলোড দেওয়া আছে, অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল আপলোড দেওয়া আছে, অ্যাডোবি এক্স ডিজাইন, তারপর অ্যাডোবি ইনডিজাইনের আপলোড দিতেছি আলহামদুলিল্লাহ, এই আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো। তো আশা করি ইনশাআল্লাহ সবগুলো সফটওয়্যারের টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং মার্কেট প্লেস রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো এই দেখুন, এখানে এই টুলস বারগুলোর মধ্যে রাইট ক্লিক করলে এই দেখুন একটু নিচে স্ক্রল করলেই এখানে চলে আসছে পেন টুল। অথবা পেন টুলটা যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে শর্টকাট পি প্রেস করবেন। কিবোর্ড থেকে শর্টকাট পি প্রেস করলে এই দেখুন আমরা প্রথম ফার্স্ট টুলবারটাতে ক্লিক করে পি প্রেস করি। এই দেখুন পি প্রেস করার পর এই পেন টুলটা সিলেক্ট হয়ে গেছে। এই দেখুন পেন টুলটা সিলেক্ট হয়ে গেছে। এইভাবে যদি না পান তাহলে শর্টকাট পি প্রেস করবেন, অথবা এখানে রাইট ক্লিক করলে এই দেখুন নিচে এসে তারপর এখানে পেন টুল, অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল, ডিলিট অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল, কনভার্ট ডিরেকশন পয়েন্ট টুল। তো এই কয়টা টুলস বারের ইউজ দেখিয়ে দিব আশা করি ইনশাআল্লাহ। তো এই দেখুন প্রথমে আমরা পেন টুলের ইউজটা দেখিয়ে দিই। যেমন পেন টুল দিয়ে আপনারা যে কোনো লেয়ার্স ক্রিয়েট করতে পারবেন, মানে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই দেখুন এখানে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন, এইভাবে যে কোনো শেপ। এই দেখুন এখানে মিলিয়ে দেওয়ার পর আমরা এটার কালারটা যদি চেঞ্জ করে দেই, এই দেখুন এটা ফিলটা দিয়ে দিলাম। এখন যদি আমরা স্ট্রোকটা দিয়ে দেই, এই দেখুন স্ট্রোকটা দেওয়ার পর এখন যদি আমরা ফিল স্ট্রোকটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। স্ট্রোকটা বোঝা যাচ্ছে না, অন্য কালার এখন বোঝা যাবে। এই দেখুন আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এই দেখুন একটা শেপ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আপনি শুধু শেপ নয় যে কোনো তো এই দেখুন এইখান থেকে আপনি যেই কোনো শেপ এইভাবে তৈরি করে যে কোনো শেপ এইভাবে তৈরি করার পর এটাকে ডিফল্ট ভাবে এই সংখ্যা বসিয়ে দিয়ে বড় ছোট করতে পারবেন, অথবা এটাকে টেনেও বড় ছোট করা যাবে। কিবোর্ড থেকে শর্টকাট শিফট কন্ট্রোল প্রেস করার পর এটা স্কোয়ার সিস্টেমের বড় ছোট হবে। তারপর সিলেক্ট করার পর এটা যদি আমরা কালারটা দেই, এই দেখুন এটা কালারটা দিয়ে দিলাম। এটা কালারটা দেওয়ার পর এখন যদি আমরা চাই এটার কর্নারগুলো আরো কর্নার কয়েকটা বাড়াবো তাহলে এই কর্নারগুলো বাড়াতেও পারবো। যেমন এখান থেকে অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল, এই সেকেন্ড টুল বারটা দিয়ে আমরা ক্লিক করলে যে কোনো জায়গায় ক্লিক করবো। এই দেখুন যে কোনো জায়গায় ক্লিক করবো আমাদের একটা করে কর্নার তৈরি হয়ে যাবে। এই দেখুন এখানে কর্নার একটা তৈরি হয়ে গেছে। তো এখানে সেকেন্ড টুল বারটা হলো অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল। আমরা যদি যে কোনো জায়গায় অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট মানে পয়েন্ট তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমরা অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল বারটা দিয়ে আমরা পয়েন্ট তৈরি করতে পারবো। এরপর এটা হলো ডিলিট অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট টুল। এটা দিয়ে আমরা এই দেখুন এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। যেই কর্নারটাতে আমরা ক্লিক করব কর্নারটা ডিলিট হয়ে যাবে। এই দেখুন কর্নারটা ডিলিট হয়ে যাচ্ছে। এই দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যতটা কর্নার ডিলিট করা প্রয়োজন ততটা কর্নারে আমরা ডিলিট করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর হলো এই কনভার্টার ডিরেকশন পয়েন্ট। কনভার্টার ডিরেকশন পয়েন্ট হলো এই কর্নারগুলোতে ক্লিক করলে এই দেখুন সোজা হয়ে যাবে, কর্নারটা সোজা হয়ে যাবে। তারপর কর্নারগুলো এই দেখুন কর্নারটাতে একদম নির্দিষ্ট কর্নারের আইকনগুলোতে এই দেখুন কর্নারের পয়েন্টগুলোতে ক্লিক করলে এই কর্নারগুলো আস্তে আস্তে সোজা হয়ে যাবে। অথবা এখানে আমরা এই যে কোনো বেকা এই পেন টুল দিয়ে তৈরি করে এই দেখুন দেখিয়ে দিই আমি। এই দেখুন এখানে একটি পেন টুল দিয়ে আমি বেকাতে তৈরি করলাম। এই দেখুন এখন এটাতে যদি আমরা কালারটা বসাই, এই দেখুন কালারটা বসানোর পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা এই কনভার্টার ডিরেকশন টুলবারতে ক্লিক করি। এই দেখুন এই কর্নারটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। এই দেখুন এটাতে ক্লিক করলাম, এই দেখুন সোজা হয়ে গেছে। এই দেখুন কর্নারগুলো মাঝে মাঝে সোজা হয়ে যাবে এবং এই দেখুন কর্নারগুলো সোজা হয়ে যাবে এবং এই কর্নারগুলো কিন্তু এই একটা করে এই ডিলিট হয়ে যেতে পারে। এই দেখুন এখানে ক্লিক করলে কর্নারগুলো সোজা হয়ে যাবে। এই দেখুন এটাতে ক্লিক করলাম, এই দেখুন কর্নারগুলো কিন্তু সোজা হয়ে যাবে। এইভাবে আমরা এই পেন টুল অথবা অ্যাড অ্যাঙ্গার পেন টুল, ডিলিট অ্যাড অ্যাঙ্গার পেন টুল, এই কনভার্ট ডিরেকশন পেন টুলগুলো ইউজ করতে পারবো। কিন্তু কথা হলো এখান থেকে গুরুত্বপূর্ণ টুলস বারগুলো সবই, তারপরও বেশিরভাগ গুরুত্বপূর্ণ হলো পেন টুল। পেন টুল দিয়ে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারবো। কিন্তু কথা হলো এই পেন টুলটা কিন্তু সবাই প্রথম ইউজ করতে পারে না। পেন টুল দিয়ে কিন্তু এই ফটোশপের ভিতরে আমরা এই
ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করি। তো ইনডিজাইনের ভিতরে যদি পেন টুলটা ভালোভাবে চালাতে পারি বা চালানো শিখতে পারি, তাহলে এজন্য আমাদের একটা সিস্টেম ফলো করতে হবে। যেমন আমি একটা গেম দেখিয়ে দিচ্ছি, এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই দেখুন এখানে একটি গেম আছে। পেন টুলটা ইউজ করার জন্য এই গেমটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে। এই দেখুন এই গেমটা আমরা এখানে কর্নারটাতে ক্লিক করব, এই কর্নারটাতে ক্লিক করব, এইভাবে কর্নারটাতে ক্লিক করব। এই দেখুন প্রথম অপশনটা কিন্তু গেমটা কিন্তু পাইরালাইছি। তো এরপর যদি সেকেন্ড অপশনটা দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা করব। প্রথমে কিন্তু শিফট দেওয়া খাইছি, অবশ্যই কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এই দেখুন দ্বিতীয়টা কিন্তু হয়ে গেছে। এই দেখুন এটাও আমরা করতে পারবো, কোনো প্রবলেম নাই। এই দেখুন এরপর যদি আমরা এটাতে ক্লিক করি, এই দেখুন এটাও কিন্তু আমরা পাইরালাইছি। এরপর যদি এই অল্টার, প্রতিটি আপনারা এই পুরা এই গেমটা আপনারা শেষ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি ইনশাল্লাহ। তো অবশ্যই পেন টুলগুলো ইউজ করবেন। তারপর আমি আবার একবার রিভিউস দিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে দেখুন এখান থেকে যে কোনো এই শেপ তৈরি করতে পারবেন। এই দেখুন যে কোনো শেপ তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তারপর কালারটা বসাতে পারবেন, ফিল স্টক, কোনো সমস্যা নাই। এরপর সেকেন্ড অপশনটা হলো এখানে অ্যাড আঙ্গার পয়েন্ট টুল। এই দেখুন এখানে আমরা অ্যাড আঙ্গার ক্লিক করে একটা এই আঙ্গার পয়েন্ট করে পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করছি। তারপর যদি আমাদের পয়েন্ট আরো বানানোর প্রয়োজন পড়ে, এই দেখুন এখানে ক্লিক করলাম, এই দেখুন পয়েন্টগুলো বেড়ে যাবে। এই দেখুন বেড়ে যাবে। এরপর যদি এই পয়েন্টগুলো মাইনাস করতে চাই, মাইনাস মানে ডিলিট, অ্যাড আঙ্গার পয়েন্ট টুলটাতে ক্লিক করলে এই দেখুন ডিলিট হয়ে যাবে। এই দেখুন ডিলিট হয়ে যাবে। এই দেখুন তো এইভাবে আমরা ডিলিটও করতে পারবো এবং বাড়াতেও পারবো। এরপর পরেরটা হলো কনভার্টার ডিরেকশন পেন টুল। এই দেখুন এখানে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে। এই দেখুন এই কর্নারগুলো কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা পেন টুলটা ইউজ করবেন আশা করি ইনশাআল্লাহ। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পেন টুল নিয়ে অ্যাড আঙ্গার পয়েন্ট, ডিলিট অ্যাড আঙ্গার পয়েন্ট, কনভার্টার ডিরেকশন এই টুলস বারগুলো নিয়ে সম্পূর্ণ এ টু জেড বোঝানোর জন্য। তো আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ এ টু জেড বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এই সমস্যাটা সলভ করে দেওয়ার। আর অবশ্যই পেন টুলটা যদি আপনি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই এই গেমটা প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনারা পারবেন, ভালোভাবে শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।